আমি মেহেদী হাসান আসওয়াদ। এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সেকেন্ড সেমিস্টারে পড়ি। তো এটা ব্লগ চ্যানেলকে আমি নিয়মিত এর ভিডিও ছাড়বো, আমার স্টাডি, আমার কার্যকলাপ এগুলো ছাড়বো, কারণ একটাই শখের বিষয় করতেছি। ঢাকা পলিটেকনিকে পড়ি সেকেন্ড সেমিস্টারে। তো ফার্স্ট সেমিস্টার ভালো মতো পড়তে পারিনি। নতুন কলেজ, নতুন সব কিছু মানায় নিতে একটু কষ্ট হয়, ভালো মতো হয়নি, অনেক খারাপ হচ্ছে। অনেকে জয় দিবেন মোবাইলের কারণে, এটা হইতে পারে, আমিও মানি। তো এই সেকেন্ড সেমিস্টার যেহেতু আমি উঠছি, এটা রাখতেছি যে 1 এপ্রিল থেকে নিয়মিত ব্লগ দিব। আমার করুন যা তাই ব্লগ দেওয়ার একটা চ্যালেঞ্জ থাকবো আমার সাথে, যাতে আমি এই সাথে চ্যালেঞ্জ দিয়ে আমার লিসনগুলো আমি কমপ্লিট করতে পারি। তো 1 তারিখে তো দিমু দিমু বলতে বলতে আর হয় না সেরকম দেওয়া। 10 তারিখ হয়ে গেছে, আজকে অলরেডি 7 তারিখ 11 তারিখ। তো আজকে থেকে আমি নিয়মিত ব্লগ দিব। আমি কি পড়তেছি না পড়তেছি সব এখানে থাকবো। আপনার চ্যানেলে ফলো করতে পারেন, আপনি আপনি দেখতে পারেন, সেকেন্ড সেমিস্টার আছেন দেখতে পারেন। আমি নিয়মিত দিব আমার সাথে, যাতে আমার স্টাডিগুলো আমার কমপ্লিট, আমার লিসনগুলো কমপ্লিট হয়। তো আমি এখনো বই কিনি নাই, এমনি কিনি নাই, যাই হোক। আমি আমার ফ্রেন্ডের বই আনছি, কেমিস্ট্রি বই, যে কেমিস্ট্রি কিনছি। তো ফ্রন্ট ক্যামেরা তো সব উল্টা করে দেখা যেটা ছিল, এখন দেখেন। পড়বো আমি কেমিস্ট্রির, আমার গোল হলো মিড টার্মে আগে এক সবকটা বইয়ের অধ্যায় শেষ করতে হইব, যেহেতু রসায়ন। কিন্তু আমি নিচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি বুঝতেছি না যে আমার এই ইয়াতে কেমিস্ট্রির অবদানটা কোন জায়গায়। আমার টেকনোলজিতে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি আমার কোন জায়গায় লাগবে? আবার বেসিক ইলেকট্রনিক্স নামে একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের মধ্যে কেমিস্ট্রি আছে। কেমিস্ট্রি কাল গতকাল একটা কাজ করছি, যে অধ্যায়ের মধ্যে সম্পূর্ণ কেমিস্ট্রি দেওয়া। কেমিস্ট্রি, অণু, পরমাণু, অষ্টক মশলা সব বুঝালো বেসিক ইলেকট্রনিক্সের ভিতরে। সেই জায়গায় একই পড়া, ইয়াতেও একই পড়া, আমি কোন জায়গা ঠিক করবো সেটাও বুঝতেছি না। যাই হোক, এক্সাম তো দিতে হইব। এত কাহিনী বইটার লাভ নেই, এটা বাংলাদেশ অন্য কিছু না, যেহেতু পড়া শুরু করি। গঠন, অভাব নাই। যেগুলো 9-10-এ পড়েছে সেগুলো অনেক টি দেখা বারবার দেওয়া আছে, আবার নতুন হয়তো কিছু অ্যাড হয়েছে। অনেক টি আছে, এগুলো দেখা দরকার নেই। আমরা প্রথমে পড়ুন কি একদম অনুশীলনী, যে সংক্ষিপ্ত, যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে না, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগে আমরা কমপ্লিট করি। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা বাকাশি বা বোর্ডে এই জায়গায় প্রায় কোন কোন তো বোর্ডটা এসে অতি সংক্ষিপ্ত মোটমাট 39টা প্রশ্ন পর্যন্ত আছে, যে 39 নাম্বার 39টা পর্যন্ত বাকাশি বা বোর্ডের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে। মোট 40টা প্রশ্ন লেখা। আমরা প্রথমে পড়বো কি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগে সম্পূর্ণ ক্লিয়ার করে নেবো। সংক্ষিপ্ত পড়ার আগে আমরা ভিতরতে যা আছে তা পড়া শুরু করবো। যাতে মনে করি আমাকে যে সংজ্ঞা মঙ্গা আছে এগুলা ভিতরে বুঝার জায়গা বা সংজ্ঞাগুলো পড়া লাগবে না, এটা আমাকে পড়াটা সহজ হবো। তো আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ করি।